আচ্ছা, ধন্যবাদ। আর আমি সবসময় যারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন যে কোন ধরনের বাইক লাগবে, আমি কেন বলি যে ভালো মাইলেজওয়ালা বাইক দরকার। থ্যাংক ইউ। এখন বিক্রি করে দিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোটো মিস্ট্রি। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকে সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিওতে। আজকে হচ্ছে এপ্রিল মাসের কত তারিখ? 4 তারিখ, এবং দিনটা হলো শনিবার। ঘড়ির কাঁটায় সময় এখন 8টা বেজে 44 মিনিট। তখন আজকে বের হলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। সো দেখা যাক আজকে আমরা সারাদিনে আমাদের প্রথম রাইড কখন পাই এবং সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। বের হইতাম আর একটু আগে একটু এই নেট রিলেটেড প্রবলেম হয়েছিল, যার কারণে বের হইতে একটুখানি দেরি হয়ে গেল। একটুখানি না, ভালোই দেরি হয়েছে, প্রায় কতক্ষণ, 1 ঘন্টা লেট করে আজকে বের হয়েছি। 7:30টায় বের হওয়ার কথা, সেখানে 8টা 44-এ বের হয়েছি আজকে। তো যাই হোক, চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনি রাখছিলেন না? হ্যাঁ হ্যাঁ, যেখানে দেখা যায় তো ওই জন্য ভাবলাম যে যাবেন কোথায় জানো ভাই? আচ্ছা আচ্ছা, বুঝছি। 91। 500, 500 তো বাংটি হয় না আমার কাছে। না, 500 বাংটি হয় না। আচ্ছা, ধন্যবাদ। হুম, জি ঠিক আছে, থ্যাংক ইউ। বাংটি ছিল 500, কালকে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম হলো দক্ষিণখান থেকে, আসলাম হলো বসুন্ধরা। টোটাল দূরত্ব ছিল 14.04 কিলো, ভাড়া এসেছে 191 টাকা 23 পয়সা। যদিও কম অনেক, বাট রাস্তা ফাঁকা, প্লাস হচ্ছে হলো আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু বেরোইতে, ওই জন্য নিয়ে নিলাম এই ট্রিপটা। এখন দেখি এইখান থেকে আবার কখন আমরা ট্রিপ পাই বসুন্ধরা থেকে। সাধারণত অন্যান্য দিনে যেদিন মানে ওয়ার্কিং ডেজ থাকে ওই দিনকে এখান থেকে ভালোই ট্রিপ পাওয়া যায়। দেখি আজকে কতক্ষণ সময় লাগে আরেকটা ট্রিপ পাইতে। এখন আমি কোথায় আছি জানেন? আছি হচ্ছে হলো বনশ্রী। ছিলাম হলো বসুন্ধরায় প্রথম ট্রিপের পর, তো দেখছেনই। এরপরে ওইখানে অনেকক্ষণ থাকার পরে কোনো ট্রিপ নাই। এরপরে ওইখান থেকে আসলাম হলো আপনার বাড্ডা, ভিতর দিয়ে ঘুরে। এরপরে ওইখান থেকেও কোনো ট্রিপ নাই বলা ভুল, আইছিল কিছু, বাট এমন এমন ভাড়া দেখাইছে যে আর সম্ভব হয় নাই ওখান থেকে যাওয়া। এখন ওইখান থেকে এরপরে এক দৌড়ে চলে আসলাম হচ্ছে বনশ্রী। এখন একটা ট্রিপ পাইছি যাওয়ার মতোই, যাবে মেবি শাহবাগ এখান থেকে। তো চলুন যাই যাত্রীর লোকেশনে আগে, তারপরে হচ্ছে হলো পিক আপ করি, তারপর বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি সবসময় যারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেন যে কোন ধরনের বাইক লাগবে, আমি কেন বলি যে ভালো মাইলেজওয়ালা বাইক দরকার, এর প্রধান কারণই কিন্তু এইটা যে আপনি যদি কোনো একটা জায়গায়, বিশেষ করে এই ধরনের অফ ডেতে, বিশেষ করে শনিবার এবং শুক্রবার যারা বিশেষ করে রাইড শেয়ার করেন, দেখবেন যে এক জায়গায় বসে থাকলে কিন্তু অনেক সময় রাইড পান না, তখন কিন্তু একটু আশেপাশে ঘোরা লাগে। এখন আপনার বাইক যদি ভালো পরিমাণ মাইলেজ না দেয় তাহলে কিন্তু ওই যে যে এক্সট্রা ঘুরতেছেন ওইটুক ঘোরাও কিন্তু আপনার অনেক বেশি পরিমাণ তেল খরচ হয়ে যাবে, তাই না? সো যা হোক, চলেন আগে যাই, দেখি যাত্রীকে পিক আপ করি। যাবেন কোথায় গো? কি বুঝলাম।
থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো রামপুরা থেকে আসলাম হলো শাহবাগ। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 5.86 কিলো, ভাড়া এসেছে 125 টাকা 21 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। 500 ভাঙতি হবে না, 500 ভাঙতি হবে না। যাবেন যেন কোথায়? 91। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো ধানমন্ডি থেকে আসলাম হলো আগারগাঁও। 3.69 কিলোমিটার দূরত্ব ছিল, ভাড়া এসেছিল 95 টাকা 04 পয়সা। সেখান থেকে যাত্রীর ডিসকাউন্ট ছিল 11 টাকা এবং পাঠায় নেট কমিশন কাটছে 14 টাকা 97 পয়সা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 84 টাকা 82 পয়সা। উবারে ডাকছিলাম না ভাই? যাবেন কোথায় জানো? আচ্ছা আচ্ছা, 167। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম মিরপুর থেকে আসলাম হলো মহাখালী। দূরত্ব ছিল 6.96 কিলো এবং ভাড়া এসেছে 167 টাকা 61 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় আপু? 111। 111। ওই যে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো মহাখালী বাস স্ট্যান্ড থেকে আসলাম হলো আফতাবনগর। টোটাল দূরত্ব ছিল 5.71 কিলো, ভাড়া এসেছে 111 টাকা 37 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন হচ্ছে কোথায়? আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনে আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে আসলাম হলো মতিঝিল। এটা হচ্ছে বাইতুল মোকাররমের পিছনের দিকে যে গেটটা আছে ওইখানে। টোটাল দূরত্ব ছিল 6.61 কিলো এবং ভাড়া এসেছে 163 টাকা 78 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। বসুন্ধরা যাবেন না? 237। জি আছে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম হলো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসলাম হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। টোটাল দূরত্ব ছিল 12.28 কিলো এবং ভাড়া এসেছে 237 টাকা 49 পয়সা, যেখান থেকে পাঠাবে নেট কমিশন কাটছে 35 টাকা। সুতরাং এই ট্রিপ থেকে আমার টোটাল আর্নিং দাঁড়ালো 199 টাকা 32 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। আর এই ট্রিপে যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। সাধারণত বড় ট্রিপগুলোতে একটু দেখা যায় যে যাত্রীদের ডিসকাউন্ট থাকে, বাট এটা না থাকায় আসলে একটু অবাক হয়েছি। সো যা হোক, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। কি অবাক হচ্ছেন দেখে যে সকালবেলা বেরোলাম নিজের বাইকে, বাট এখন বাসায় ফিরতেছি হচ্ছে অন্য আরেকটা বাইকে।
এর পেছনে কারণ আছে। কারণটা অবশ্যই বলব। তবে বলার আগে আজকে সারাদিনের যে ইনকাম ডিটেইলস সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সারাদিনে আমি মোট ৳৯০০ র মতো ইনকাম করেছি উবার এবং পাঠাও চালিয়ে। সো এরপরে হচ্ছে কি হয় যে আমি আমার যে গাড়িটা সেটা অনেকদিন ধরে ভাবতেছিলাম যে সেল করে দেব। বাট ভালো দাম পাচ্ছিলাম না। যার কারণে হচ্ছে গাড়িতে সামনে একটু কাজ ছিল। মানে মাডগার্ডটা একটু স্ক্র্যাচ ছিল। ওটা হচ্ছে আমার একটু চেঞ্জ করা দরকার। সো আমি মিরপুরে যাই। ওখান থেকে যেয়ে গাড়িটার মাডগার্ডটা চেঞ্জ করাই এবং আসার পথে ৬০ ফিটে একটা দোকানে যখন কথা বলি, তখন সেখানে ভালো একটা দাম পাই। যার কারণে হচ্ছে আমি আজকে হচ্ছে আমার গাড়িটা এখন বিক্রি করে দিয়ে এসেছি। সত্যি কথা বলতে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা মেশিন বা যন্ত্র সেটা যাই হোক না কেন, অনেকদিন যখন আপনার কাছে থাকে তখন ওটার উপর কিন্তু আসলে একটা মায়া জন্মায় যায়। সো সেটা বাইকই হোক না কেন বা অন্য কোনো জিনিস হোক না কেন, কোনো কিছু সেল করে আসলে কখনো কোনো আনন্দ পাওয়া যায় না। সো এই মুহূর্তে আমি যখন বাসায় যাচ্ছি বাইকে করে, তখন হলো মনটা অত বেশি ভালো নাই। কারণ যেহেতু গাড়িটা বিক্রি করে দিয়েছি। তবে সামনে আমার নতুন গাড়ি নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক আমরা সামনে কোন গাড়িটা চুজ করি। তবে এক্সট্রিম 125 অথবা এসপি 125 অথবা এসপি 160 এগুলোর মধ্যে কোনো একটা নেওয়ার ইচ্ছা আছে। তবে এখন ডিসাইড করতে পারি নাই যে ঠিক কোনটা নেব। বাট যাই নেব আপনাদের সাথে অবশ্যই সেটার বিষয়ে শেয়ার করব। আমার ইচ্ছা ছিল যে রেইডারটা নিয়ে আপনাদেরকে একটা ভালো রিভিউ দেওয়ার বা সেগুলো হয়তোবা পরে অন্য কোনো ভিডিওতে বাইক কাছে নাই থাকলেও অন্যভাবে হয়তোবা রিভিউটা দিয়ে দেব। কিন্তু যেহেতু আজকে একটা ভালো দামে বাইকটা সেল করতে পারছি, সেজন্য আজকে আর ওয়েট করি নাই। আজকে আসার পথে বাইকটা দিয়ে দিয়েছি। এই ছিল হচ্ছে হলো আমার আজকের দিনের কাহিনী। সো নেক্সট টাইম কি বাইক কিনি না কিনি সেটা অবশ্যই আপনাদের সাথে আমরা জানাবো আপনাদেরকে সকলকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এখন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের যে পেজ আছে ফেসবুকের সেটাকে ফলো করে দিবেন। তো যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।